হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা এনটিপিসির পরীক্ষাকে টার্গেট করে প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাটা হয়েছিল তার সেটগুলো একটা একটা করে কমপ্লিট করছি। আজকে দেখো আমাদের হচ্ছে সেট নাম্বার 10। ওকে, তুমি প্লে লিস্টে চলে যাও, দেখো হচ্ছে ওখানটাতে অলরেডি 9টা সেট কমপ্লিট করা আছে। এবারে এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইলে তুমি আমাদের টেলিগ্রামটাতে জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাপটা ডাউনলোড করতে পারো। ওখানটাতে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট প্লাস আদার্স ফ্রি ক্লাসেস কিছু ওখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। এবং যারা এইবারের এনটিপিসি দেবে তাদের জন্য দেখো একটা প্র্যাকটিস ব্যাচ আমাদের শুরু হচ্ছে 10 তারিখ থেকে। তুমি চাইলে হচ্ছে ওখানে এনরোল করতে পারো। 45টা টোটাল লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অলমোস্ট 100 করে প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করানো হবে এবং তোমাকে সেকশনাল মক হিসেবে 50টা হচ্ছে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে এবং সেখানে 50টা যেভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী যেভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে সেইভাবে 50টা করে কোশ্চেনের 50টা সেটের তুমি ওখানটাতে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, একটি নির্দিষ্ট ত্রিভুজের বাহু নিচে দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজ কোনটা হবে? দেখো, এর জন্য তোমাকে কি করতে হবে, কিছু ট্রিপলেট হয় সেগুলো রেডিমেড তোমাকে ব্যবহার করতে হবে, 3 4 5 5 12 13। ঠিক আছে, এইভাবে মুখস্থ রাখতে হবে। সেরকমভাবে আমরা এখানে দেখেই বুঝতে পারছি একটা ট্রিপলেট আমাদের কাছে দেওয়া আছে, সেটা কিছু না 7 24 25। এটা হচ্ছে আমাদের ট্রিপলেট মানে অ্যাকচুয়ালি হচ্ছে লম্ব ভূমি এবং অতিভুজের একটা কম্বিনেশন দেওয়া আছে। 7 24 এবং হচ্ছে দেখো 25, এগুলোকে বলা হয় ট্রিপলেট। অলরেডি তোমরা অনেকের কাছে এগুলো মোটামুটি 10-15টা মুখস্থ থাকা উচিত। ঠিক আছে, নেক্সট দেখো, খুব সিম্পল প্রশ্ন। এটা 0.4 আছে আর এটা কত হবে? এটা হবে স্যার 0.0. তিনটে এখানে তিনটে আছে, তার মানে 0.404। তাহলে যোগ করে দিলে কত হবে? 0.804। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 0.804। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, sin 2a ইকুয়াল টু 2 sin a, তাহলে এর ভ্যালু কত? দেখো sin 2a মানে আমরা কি জানি স্যার? sin 2a মানে আমরা জানি 2 sin a cos a, 2 sin a ইন্টু cos a। এখানে তোমাকে দেওয়া আছে দেখো 2 sin a। ঠিক আছে, তাহলে sin a বাদ গেল, 2 2 বাদ গেল, তার মানে হচ্ছে দেওয়া আছে কি cos a ইকুয়াল টু হচ্ছে 1। আমরা জানি কি cos a কার ভ্যালু 1, কার ভ্যালু হয় স্যার? cos 0 ভ্যালু হচ্ছে হয় 1। তাহলে আমরা সেখান থেকে পেতে পারি যে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা একই, শঙ্কুর সাথে চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো, এটা হচ্ছে আমাদের একটা, কার সঙ্গে বলেছে? শঙ্কুর সাথে। তাহলে শঙ্কুটাকে আমরা প্রথমে লিখব, এটা হচ্ছে আমাদের শঙ্কু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে রেডিয়াস, আর এই হচ্ছে আমাদের কি আছে বলে একটা চোঙ। এই হচ্ছে আমাদের একটা আছে চোঙ, যার হচ্ছে রেডিয়াস এবং উচ্চতা এর সঙ্গে কি আছে বলো? সমান আছে। একটি চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা একই, দ্য সিলিন্ডার অ্যান্ড কোন সেম বেস রেডিয়াস অ্যান্ড দ্য সেম হাইট, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভলিউম। তাহলে এর ভলিউম কত? এর ভলিউম হচ্ছে স্যার 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে তুমি এখান থেকে দেখো সিম্পলিফাই করে দাও, পাই আর স্কোয়ার এইচ বাদ গেল, এটা কত হবে? 1:3। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1:3। নেক্সট দেখো, এখানে বলেছে শঙ্কুর সাথে চোঙের আয়তনের অনুপাত। দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং কেস ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। দেখো, সিমিলার হতে গেলে আমাদের বেসিক জিনিসটা কি গো? এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি এবং সি সিমিলার হতে গেলে, পি কিউ আর সিমিলার হতে গেলে কি হয়? এদের অনুপাতগুলো সমান হতে হয়, বাহুগুলোর অনুপাত সমান হতে হয়। ঠিক আছে, আর আমাদের কনগ্রুয়েন্সি বলে একটা জিনিস আছে, সর্বসমতা। যেটা সর্বসমতার ক্ষেত্রে কি হয়? সবকটাই সমান হয়, বাহু এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণও সমান হবে। কিন্তু এখানে কি হয়? এদের অনুপাতটা সমান। ধরো এখানে হচ্ছে 2, এটা ধরো হচ্ছে বললাম 2, আমি ধরো বললাম এটা হচ্ছে 3 4, আর ধরো বললাম 8, 3 4 8। তাহলে এটা হতে হবে, যদি এটা 9 হয় তাহলে এটা ডেফিনেটলি কত হবে? 12। এটা হতে হবে দেখো 24। এদের অনুপাতটা সমান হতে হবে। দেখো 3/9 সমান হচ্ছে 4/12 সমান হচ্ছে 8/12, এরকম অনুপাতটা সমান হতে হবে
এই হচ্ছে কি আমাদের সিমিলারের কনসেপ্ট। তুমি একমাত্র এদের মধ্যে অপশান ডিটা দেখো, অপশান ডিতে দেখো এ বি সমান 2.5, বিসি হচ্ছে 4.5, সিএ হচ্ছে 3.5, আর পি কিউ দেখো 5। 2.5 বাই দেখো দেওয়া আছে 5, ওখানে দেখো 4.5, 4.5 এটা কত বলা আছে বলো? 4.5 9, আর এটা কত আছে দেখো 3.5, এটা কত আছে দেখো 7। দেখো তুমি এটা সিম্পলিফাই করলে প্রত্যেকটা হচ্ছে 1:2 এই দাঁড়াবে, প্রত্যেকটা দাঁড়াবে দেখো কত 1:2, প্রত্যেকটা দাঁড়াবে হচ্ছে 1:2। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত? ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে এ বি সি এবং পি কিউ আর হচ্ছে কি হবে বলো? সিমিলার হবে। নেক্সট দেখো এক্সের 35% 140 হলে এক্সের ভ্যালু কত? খুব সিম্পল প্রশ্ন। এক্সের 35% মানে 35/100, এটা সমান হচ্ছে দেখো 140। একবারে সরাসরি 4-এ কাটছে না, এটা 4-5-এ 20, হাতে 2, 4-3-এ 12, 2-এ 14, অতএব এক্সের ভ্যালু হচ্ছে কত? এক্সের ভ্যালু হচ্ছে স্যার 400। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। একটি রম্বসের ক্ষেত্রফল 96 সেন্টিমিটার স্কোয়ার, এর একটি কর্ণ 16, এর একটা বাহুর দৈর্ঘ্য কত? দেখো এই হচ্ছে আমাদের একটা দেওয়া আছে কি রম্বস, যার হচ্ছে একটা ডায়াগোনাল দেওয়া আছে, আর একটা ডায়াগোনাল আমাকে বলেছে এর একটা বাহুর দৈর্ঘ্য কত হবে। ভালো করে খেয়াল করো। এবং এখানে দেওয়া আছে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ d1 ইন্টু d2, ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2 সমান দেওয়া আছে কত? 96। তাহলে এটা হচ্ছে কত? হাফ d1, d1 হচ্ছে কত? 16, এবং হচ্ছে দেখো d2 সমান কত হচ্ছে দেখো 96। তাহলে এটা কত হবে? 16 6 96, d2 সমান কত হবে? 2 দিয়ে গুণ হলে 6 2 কত হবে? 12। তার মানে এই পুরোটা ধরো আমি বললাম 16 আছে, এই পুরোটা হচ্ছে তো যদি আমি বলি এটা কত হবে? 16, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে ধরো বলে দেওয়া আছে 12। তাহলে 16-র হাফ কত হচ্ছে? 8, এটা হচ্ছে দেখো 6, 6 8 যদি হয় এটা কত হয় স্যার? 10 হয়, ট্রিপলেট অনুযায়ী, ঠিক আছে। আর এটা হাফ কেন বললাম? এটা হচ্ছে রম্বসের প্রপার্টি, যে তাদের ডায়াগোনালগুলো পরস্পরকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। লম্ব হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব হলো, এটা হচ্ছে লম্ব হলো, আর সমদ্বিখণ্ড করা মানে এটা সমান এটা হবে, এটা সমান কি হবে বলো? এটা হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হলো স্যার? আমাদের অ্যান্সার হচ্ছে 10। নেক্সট 10টি বইয়ের দাম 56, তাহলে 56টি বইয়ের দাম কত? 10টা বইয়ের দাম যদি 560 টাকা হয়, একটা বইয়ের দাম 56 টাকা, 56টি বইয়ের দাম হচ্ছে 56, 56 ইন্টু দেখো 56 বলতে পারি, বা 56-এর স্কোয়ার বলতে পারি। 6-6-এর স্কোয়ার মানে 36, হাতে থাকলো 3, 6 5-এ 30, 2-এ 60, 60 3-এ হচ্ছে 63, 3 হাতে হচ্ছে 6, 25 আর 6 হচ্ছে 31, 3136 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি 100 মিটার চওড়া রাস্তার দুপাশে দুটি সমান উচ্চতার দুটি দেওয়াল আছে। রাস্তার একটি বিন্দুতে দুটি সিঁড়ি দুটি দেওয়ালের সাথে এমনভাবে রয়েছে যে তারা সেই বিন্দু থেকে দুটি উন্নতিকোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নির্দেশ করে। দীর্ঘতর সিঁড়িটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো কোশ্চেন কি বলা আছে। কোশ্চেনটা এরকম বলা আছে, এই হচ্ছে ধরো তোমার রাস্তার দুপাশে দুটো এইভাবে বিল্ডিং আছে সমান দৈর্ঘ্যের। এবারে এই রাস্তাটা টোটাল কত মিটারের? 100 মিটারের। রাস্তার একটি বিন্দুতে দুটি সিঁড়ি দেওয়ালে এমনভাবে রয়েছে, ধরো এই একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এইখানে একটা আছে, আর এই বিন্দু থেকে এইখানে আছে। স্বাভাবিকভাবে একটা কোণ বড় হবে, একটা কোণ ছোট হবে। এই কোণটা হচ্ছে যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই কোণটা বলা হয়েছে কত? একটা 60 ডিগ্রি এবং একটা 30 ডিগ্রি। তাহলে তোমাকে বলেছে দীর্ঘতর সিঁড়িটির দৈর্ঘ্য কত। ভালো করে খেয়াল করো আমরা কিভাবে করতে পারি। দেখো এই হচ্ছে দুটো আমরা কনসেপ্ট জানি কি, এটা যদি 30 হয় স্যার, তাহলে এর অপোজিটের বাহুটা হয় 1 ইউনিট, তার অপোজিট এটা 30 হলে এটা হবে 60 ডিগ্রি, কারণ এটা তো 90 ডিগ্রি হয়। তাহলে এটার অপোজিটে যদি এটা 1 হয়, 30-এর অপোজিটে 1 হলে 60-এর অপোজিটে কি হয় স্যার? √3 হয়। আর এটা কত হয়? এটা হয় 2। আবার দেখো যদি আমাদের কোথাও এরকম থাকে, এটা যদি স্যার 60 থাকে, 60-এর অপোজিট বাহু হচ্ছে কি হয়? √3 গুণ হয়। এখানে কি হয়? এটা হয় 1, কারণ এটা হচ্ছে 30-এর অপোজিটে, এটা হচ্ছে কি হয় বলো? 2 হয়। এই হচ্ছে কনসেপ্ট। তো সেইভাবে যদি আমরা এগোই, 30-এর অপোজিটে স্যার কি? 30-এর অপোজিটে হচ্ছে 1, 30-এর অপোজিটে হচ্ছে স্যার 1, ঠিক বলেছি? দুটি উন্নতিকোণ, একটা 60 ডিগ্রি একটা 30 ডিগ্রি নির্দেশ করে, ঠিক আছে।
তাহলে এটা 60 ডিগ্রি এবং এটা 30 ডিগ্রি, তাহলে 30-এর অপোজিটে এটা যদি 1 হয়, তাহলে 30-এর অপোজিটে যদি এটা 1 হয়, তার মানে এটা কত হবে স্যার? এটা হচ্ছে √3 ইউনিট হবে। ঠিক, 60-এর অপোজিটে স্যার হচ্ছে কত হবে? √3। 60-এর অপোজিটে যদি √3 হয়, তার মানে এটা হচ্ছে কত ইউনিট হবে? 1 হবে। আর এটা কত? স্বাভাবিকভাবে এটা 2 ইউনিট হবে, এটাও 2 ইউনিট হবে, তাই তো? ঠিক বললাম? টু ওয়ালস অফ ইকুয়াল হাইট, দুটো ইকুয়াল হাইট দেওয়া আছে। আচ্ছা, ইকুয়াল হাইট নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা তো √3 1 করলে হবে না, একটু ভুল করছি আমরা, দেখে নাও ভালো করে। এই কনসেপ্ট যা আছে ঠিক আছে, এটা যা আছে ঠিক আছে। এবারে বলা হয়েছে কি, এখানে দুটো সমান হাইট বলা আছে, সমান হাইট। এই দুটো হচ্ছে দেখো সমান, ঠিক আছে। এবার যদি আমি ধরি এইখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি, আমি ধরো বললাম এটা হচ্ছে 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটাকে বলা আছে কত ডিগ্রি স্যার? এইটাকে বলা আছে 30 ডিগ্রি বলা আছে। এবারে ইন্টারেস্টিং জিনিসটা কি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা কি বলেছে? দুটোর হাইট হচ্ছে সেম, তাই তো? তাহলে দেখো 60-এর এই বাহুটা যদি এটাকে আমরা √3 ধরি, তার মানে এই বাহুটাকেও আমাদের ধরতে হবে কি √3 ধরতে হবে। বুঝতে পারলে কি পারলে না? কারণ কি বলেছে, দুটো দুপাশের যে দেওয়াল আছে সমান উচ্চতার দেওয়াল, তার মানে এটা √3 হলে স্যার এটাও √3 হবে। এবার তুমি ভাবো, আমরা এরকম অঙ্ক কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সে দেখেছি। কীরকম স্যার? এটা 30 আছে, 30-এর অপোজিটে এটা হচ্ছে 5 আছে, এটা 5 হলে এটা কত হবে? এটা হবে স্যার 5√3 হবে। কোন কনসেপ্ট অনুযায়ী? এটা হচ্ছে 1 ইউনিট, 1 মানে যদি 5 হয়, √3 ইউনিট মানে হচ্ছে √3 × 5 হবে, সেরকম। এবার তো দেখো 30-এর অপোজিটে যদি √3 হয়, তার মানে এই বাহুটা কত হবে? এই বাহুটা হবে √3 × √3, কারণ এটা 30-এর অপোজিটে 1 ইউনিট হয়। 1 মানে যদি √3 হয়, তার মানে √3 ইউনিট মানে কি হবে? √3 × √3 হবে। তার মানে সেটা কত স্যার? সেটা হচ্ছে 3। তার মানে এই জায়গাটাকে আমি লিখতে পারি, এইটা হচ্ছে স্যার কত ইউনিট? 3 ইউনিট। আর এই লেন্থটা কত ইউনিট হবে? 60-এর অপোজিটে √3 হলে এটা হচ্ছে 30 আছে, 30-এর অপোজিটে 1। তার মানে এই টোটাল লেন্থটা কত ইউনিটের লেন্থ স্যার? টোটাল লেন্থটা হচ্ছে দেখো 4 ইউনিটের লেন্থ। 4 ইউনিট মানে আমাকে দেওয়া আছে দেখো কত? 100। 4 ইউনিট মানে যদি 100 হয়, 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে দেখো কত? 25। বোঝা গেল স্যার? 1 ইউনিট মানে 25। এবার দেখো সবথেকে লম্বা যে সিঁড়িটার কথা বলা হয়েছে, তার মানে এটার লেন্থ কত হবে স্যার? এটা √3 আর এটা 1 হলে এটা 2 হয়, ঠিক। এবারে এটা কত হবে? এই লেন্থটা এদের স্কোয়ার করে যোগ করে দাও, স্কোয়ার করে যোগ করলে কত হবে স্যার? √3-এর স্কোয়ার মানে হচ্ছে 3, 3-এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 9। তার মানে এটা কত ইউনিট? এটা হচ্ছে √12। 12 মানে স্যার হচ্ছে কত? 2√3। ঠিক আছে, প্রত্যেকটা √3 গুণ হয়, তার মানে 1 মানে যদি 25 হয়, 2√3 গুণ কত হবে? 2√3 গুণ হবে স্যার 50√3 হবে, 50√3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 50√3। ঠিক আছে, নেক্সট দেখো। অমরজিৎ সিং একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, তার ছেলের সহায়তায় তিনি 3 দিনে সম্পন্ন করতে পারে। পুত্র স্বাধীনভাবে কত দিনে কাজটা করতে পারে? দেখো অমরজিৎ কাজটা একা করতে পারে কত দিনে? 5 দিনে। অমরজিৎ প্লাস তার সান কাজটা কত দিনে করতে পারে? দেখো 3 দিনে। এটাকে আমরা একবারে করতে পারি, 5 3 হচ্ছে 15, আর তাদের হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত? 2, তার মানে হচ্ছে 7 পূর্ণ 1/2। এই কনসেপ্টটা আমরা অলরেডি কিন্তু বেসিক কনসেপ্টের ক্লাসে করেছি। এটা বলতে পারো, একবারে বলতে পারো অ্যান্সার হচ্ছে এটা। দুজন একটা কাজ এতদিনে করে, একজন কাজটা এতদিনে করে, বাকি যে আর একজন আছে সে কাজটা কতদিনে করতে পারবে? AB/A-B। ঠিক আছে, তাহলে এটা দেখো তুমি যদি এমনি নর্মালি করো কী হবে? 5 3 15 হচ্ছে তাদের টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে 5 3, এটা হচ্ছে 3 5। ঠিক আছে, তার মানে টোটাল হচ্ছে এর এফিসিয়েন্সি যদি 3 হয়, ছেলের এফিসিয়েন্সি হচ্ছে স্যার নিশ্চয়ই 2 হবে। টোটাল ওয়ার্কের পরিমাণ 15 আর এটা 2, তার মানে 7 পূর্ণ 1/2, 7 পূর্ণ 1/2। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। 35 জন লোক 24 দিনে একটি কাজ শেষ করতে পারে, কিন্তু তারা 6 দিন একসঙ্গে কাজ করার পর তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটি মোট 16 দিনের মধ্যে শেষ করা উচিত। সময়সীমা পূরণের জন্য আরও কতজন কর্মী নিয়োগ করা দরকার? ওকে, দেখো 35 জন লোক 24 দিন কাজ করার কথা ছিল, কিন্তু 6 দিন কাজ করে চলে গেছে।
ঠিক আছে, 6 দিন কাজ হয়ে গেছে। তাহলে বর্তমান কাজ আছে কতটা? বর্তমান কাজ আছে 35 ইন্টু দেখো কত 18। ঠিক আছে, এবারে আমাকে বলেছে কতজন লোক কাজে লাগাতে হবে। আমি ধরে নিলাম 35 প্লাস এক্স জন লোক কাজে লাগাতে হবে। ওকে, আর কাজটা 16 দিনেই কমপ্লিট যদি করতে হয়, 6 দিন কাজ হয়ে গেছে, বাদ বাকি কাজটা কতদিন করতে হবে? 10 দিনে। তার মানে এই কাজের পরিমাণ আর এই কাজের পরিমাণ নিশ্চয়ই সমান হবে। সিম্পলিফাই করো, 5 7 35, 5 2 10, 2 কাটলে দেখো 2 9 18, তার মানে 9 7 63, 35 প্লাস এক্স সমান হচ্ছে দেখো কত 63, এক্সের ভ্যালু হচ্ছে কত হবে? 28। 35টা ওদিকে কি হবে? মাইনাস হয়ে যাবে এদিক থেকে এদিকে এলে, তাহলে এক্সের ভ্যালু কত হবে বলো? 28। তাহলে আমাকে এক্সট্রা আরও কতজন লোক কাজে লাগাতে হবে? স্যার 28 লোক কাজে লাগাতে হবে। দেখো 1/5√2 - 7 সমান এটা আমাদের কি করতে হয়? কম্প্যারিজন করতে হয়। এটা যদি আমরা করণী নিরসন করি কত হবে? √5, উপরে কত হবে স্যার? 5√2 প্লাস 7, নিচে কি হবে? এদের স্কোয়ার, এর স্কোয়ার মানে 5 5 25, 2 কত হবে? 50, 7 স্কোয়ার মানে কত? 49, তাদের ডিফারেন্স কত হবে? 1। তাহলে লেখার দরকারই নেই। তার মানে আমরা লিখতে পারি 5√2 সমান হচ্ছে a√2 প্লাস হচ্ছে দেখো b। এর ভ্যালু হচ্ছে কত হবে স্যার? এর ভ্যালু হচ্ছে এখানে হবে 5, আর বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু হচ্ছে হবে 7। 5 আর 7, 5 আর 7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 50,000, যদি শহরের জনসংখ্যা বার্ষিক 4% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে দেখো 4% করে যদি বৃদ্ধি পায়, 2 বছর পরে এফেক্টিভ বৃদ্ধি কত? 8.16% এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হিসেবে, যেরকম আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে করেছিলাম। তাহলে 50,000 লোকের, ভালো করে খেয়াল করো, 50,000 লোকের 8.16% লোক হচ্ছে বৃদ্ধি পাবে। পার্সেন্টেজ ড্রপ করলাম, 2 শূন্য বাড়লো, 2 শূন্য কাটলে এই 2 দশমিক উঠে গেল, 5 দিয়ে গুণ করলে 16 5 80, 8 5 হচ্ছে দেখো 40। তাহলে 50,000 লোক ছিল, 4,080 জন লোক বেড়ে গেছে, বর্তমানে 54,080 জন। 54,080 জন হচ্ছে বর্তমান লোক সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো খুব সিম্পল প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট হোয়েন ফর্মুলা হ্যাজ ইট সিম্বলিক মিনিং অ্যামাউন্ট, প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয় স্যার? প্রিন্সিপাল প্লাস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। নেক্সট দেখো, দুটি অনুরূপ ত্রিভুজ এ বি সি এবং পি কিউ আর এর পরিসীমা যথাক্রমে 36 সেন্টিমিটার 24 সেন্টিমিটার, পি কিউ যদি 10 হয়, এ বির ভ্যালু কত? দেখো সিমিলার হওয়া মানে তাদের অনুপাতগুলো সমান হবে। ত্রিভুজ এ বি সি এবং হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, তাদের পেরিমিটারের পরিসীমার অনুপাত, এ বি সি কত আছে দেখো 36, পি কিউ আর এর কত আছে দেখো 24, সমান তাদের বাহুগুলোর অনুপাত, এ বি বাহু আমরা জানি না, আর পি কিউ বলা আছে কত 10। সিম্পলিফাই করে দাও, দেখো 6 12 2 24, 12 3 36, 2 5 10, অতএব এ বির ভ্যালু কত হবে? এ বির ভ্যালু হচ্ছে 5 3 কত হবে বলো? 15। এ বির ভ্যালুটা কত হবে? এ বির ভ্যালুটা হচ্ছে এখানে হবে, এই যে এ বির ভ্যালুটা কত হবে? এ বির ভ্যালুটা হচ্ছে হবে 15। কোশ্চেন নাম্বার 16 দেখো, দুটি সংখ্যার গসাগু 15, লসাগু এত, একটি সংখ্যা 45 হয়, অন্যটা কত? লসাগু ইন্টু গসাগু 2 2 5 ইন্টু হচ্ছে স্যার 15, আর একটা সংখ্যা 45, 15 3 45, 3 7 21, 3 5 15, 75 হচ্ছে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে ওইভাবে দেওয়া নেই, এখানে অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া আছে সংখ্যাটা কি, যেভাবে গুণফল হিসেবে 225 ইন্টু 15/45, 225 ইন্টু 15/45, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাইন এ প্লাস কস এ হোল স্কোয়ার মাইনাস 2 সাইন এ কস এ, দেখেই বোঝা যাচ্ছে 1 হবে, কারণ কি স্যার, এটাকে তুমি যদি স্কোয়ার করো, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ প্লাস হচ্ছে 2 সাইন এ কস এ, আর অলরেডি এখানে আগে থেকে মাইনাস 2 সাইন এ কস এ দেওয়া আছে, 2 সাইন এ কস এ দেওয়া আছে, এটা বাদ গেল, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয় স্যার? 1 হয়। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 18, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে নতুন গোলকের আয়তনের সাথে মূল গোলকের
গোলকের অনুপাত কত হবে, দ্য ভলিউম, গোলকের আয়তনের অনুপাত, এই কথাটা লেখা উচিত ছিল, আয়তনের অনুপাত কত হবে, কিছু না, 1 ডাইমেনশন থেকে আমরা যাব হচ্ছে 3 ডাইমেনশনে। এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে ওল্ড। দেখো আগে যদি এটা 1 ছিল তাহলে কি বলেছে, গোলকের ব্যাসার্ধকে দ্বিগুণ করে দিয়েছে, তাহলে ব্যাসার্ধর রেশিও রেডিয়াসের অনুপাত হচ্ছে এটা, তাদের ভলিউমের অনুপাত কি হবে, এদের কি হবে বলো, কিউব হবে। এগুলো খুব সিম্পল জিনিস। 8:1 কত হবে বলো, 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে 8:1। 1:8ও দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে দেখে নেবে। বলা আছে দ্য ভলিউম অফ নিউ শেপ অফ দ্যাট অরিজিনাল স্ফেয়ার, নতুনের সঙ্গে পুরনোর অনুপাত তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 19। শ্রেণী মধ্যের যোগফল, শ্রেণী মধ্যকের যোগফল হচ্ছে এটা কি হবে, মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে দ্য সাম অফ দ্য ক্লাস মার্কস অফ দ্য ক্লাসেস, ক্লাস মার্কস অফ দ্য ক্লাসেস মানে কি, এদের যে মিডিল নাম্বারটা তাদের যোগফল। দেখো এর মিডিল নাম্বার মানে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ হতে পারে, বা তুমি ইন্ডিভিজুয়াল ভাগ করে দাও। 45কে 2, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, 120কে 2 দিয়ে ভাগ করলে দেখো 60। এটাকেও দেখো যোগ করে 2 দিয়ে ভাগ, তাদের মিডিল মধ্যকের যোগফল। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 60, আর এটা কত হবে 75। যোগ করো, 45 আর 75 যোগ করলে হচ্ছে হয় 120, আর 60 আর 60 120, তার মানে দুটো টোটাল কত হবে 240। কারেক্ট অ্যান্সার হচ্ছে 240। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 20। 2 থেকে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বারস ফ্রম 2 to 12 আর কম্পোজিট নাম্বার। দেখো 2 থেকে 12 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। প্রথম কথা হচ্ছে নাম্বার অফ টার্মস ইকুয়াল টু কত লিখতে পারি, 12 - 2, তাদের কমন ডিফারেন্স 1 প্লাস হচ্ছে 1, তার মানে 10 + 1 মানে হচ্ছে 11। কম্পোজিট নাম্বার কতগুলো আছে 2 থেকে 12-র মধ্যে, প্রথম কম্পোজিট নাম্বার হচ্ছে 4, 5 হবে না 6, 7 হবে না 8, তারপরে হচ্ছে দেখো 9, 10, আর কিছু আছে 10, 4, 5 হবে না 6, 7 হবে না 8, 9, 10, আর একটা কি আছে বলো 12। টোটাল হচ্ছে দেখো এদিকে 3টে এদিকে 3টে 6টা, তার মানে 11টার মধ্যে হচ্ছে 6টা কম্পোজিট নাম্বার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ। এবারে বলেছে ফ্রম 2 to 12, ফ্রম 2 to 12, 2 থেকে 12 পর্যন্ত। যদি বলতো বিটুইন 2 and 12 তাহলে দুটো নাম্বার নেওয়া যেত না। বোঝা গেল কথাটা? যদি বলতো বিটুইন 2 and 12 তখন আমরা দুটো প্রান্তিক সংখ্যাকে বাদ দেব। যদি বলে ফ্রম 2 to 12, যদি এখানে ফ্রম 2 না বলে 4 to 12 বা 4 to 14 বলতো, তাহলে আমরা 4কেও নিতাম 14কেও নিতাম। বুঝতে পারলে? যদি বলে বিটুইন তাহলে প্রান্তিক যেখান থেকে শুরু করতে বলেছে যেখানে শেষ হয়েছে ওই দুটো সংখ্যাকে বাদ দিয়ে তোমাকে হিসেব করতে হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 21। দেখো সিম্পলিফাই করতে বলেছে। প্রথম কথা হচ্ছে আমরা কি করতে পারি, ভাগ আছে মানে এটাকে গুণ করে আমরা এখানে লিখবো 2/5, 2/5, ঠিক আছে। তাহলে 2 2 বাদ গেল, পাবো আমরা দেখো 7 3 21/10, 21 হচ্ছে উপরেরটাতে 10। এটা দেখো ব্র্যাকেট দিয়ে আছে মানে আগে গুণ করতে হবে, 15/4। এবার দেখো 7/2 ইন্টু 4 হচ্ছে কত হবে 15, 2 2 4, তার মানে কত হবে 14/15। এই হচ্ছে এখানকার গল্প। তাহলে অ্যাকচুয়ালি এটা কি পাবে তুমি, 21/10 ইন্টু দেখো 15/14, 7 2 14, 7 3 21, তার মানে 5 3 15 3 45, 45 দেখো 2 ইন্টু হচ্ছে কত 2 ইন্টু 10, ঠিক আছে। আর ওটাকে হিসাব করো, 5.25 মানে দশমিক তুলে দিলে নিচে কত হয় 100, তার মানে গুণ করে দিলে কি হবে স্যার, এটাকে গুণ করে দিলে কত হবে 100/525, 525। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, কাটাকাটি করো, 0 0 বাদ দাও, 5-এ কাটলে স্যার 5 2 10, 5 1 5, 0 5 5 25, 2 2 বাদ দাও, 5 9 45, 5 2 10, 5 1 5, 3 3 9, 3 7 21, তাহলে 3/7, 3/7 হচ্ছে অপশান সি তে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 22। দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হয় কি স্যার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো এ বি। তাহলে এটা 8m কিউব মানে হচ্ছে দেখো 2m তার হচ্ছে হোল কিউব, তার মানে 2 - 2m - n, 2m - n সবার আছে,
প্রথম কথা হচ্ছে সব কটাই প্লাস হবে, ঠিক আছে। দুটো অপশান একই রকম লাগছে তো মনে হয়, না একই রকম নেই, যাই হোক। তো এই অপশান আর এই অপশান হবে না, কারণ এখানে মাইনাস আছে, আর এখানে 4mn তো প্রশ্নই নেই। আমাদের অ্যান্সার হচ্ছে হবে 2mn হবে, 2mn, কারণ সূত্রই হচ্ছে এ বি। এখানে 2m ইন্টু n মানে হচ্ছে 2mn, কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাই বি। কোশ্চেন নাম্বার 23 দেখো, 1750 টাকায় বিক্রি করার বদলে 1800 টাকায় বিক্রি করতে একটা টেবিলে বিক্রি 4% বেশি লাভ হয়, এর ক্রয় মূল্য কত? তাহলে 4% বেশি লাভ মানে এখানে বেশি লাভটা কত টাকা? 1750 টাকার বদলে 1800 টাকায় বিক্রি করেছে, মানে 50 টাকা লাভ করেছে, সেটাই এখানে বলা হয়েছে 4% লাভ। প্রশ্নানুসারে 4% মানে হচ্ছে কত টাকা? 4% মানে হচ্ছে দেখো 50 টাকা, 100% মানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 100, সিম্পলিফাই করলে দেখো 4 25, তার মানে অ্যান্সার হচ্ছে 25 5 125 শূন্য, 125 শূন্য হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট। একটি ঘন্টা 5টি ঘন্টা যথাক্রমে এত 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 সেকেন্ডে ব্যবধানে বাজা শুরু করে 30 মিনিটে তারা একসাথে কতবার টোটাল বাজবে? দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 4 2 4 6 8 20 সেকেন্ড অন্তর অন্তর বাজবে। তাহলে তারা এর পরে কখন একসঙ্গে বাজবে? 2 2 4 2 3 6 2 4 8 2 10 20। এখানে দেখো 2 কত হবে? 2 1 1 3 2 2 4 2 5 10 কত হবে? দেখো 4 3 12, 2 2 4 3 12 2 24, বা 2 2 4 3 12 আর 10, 120 সেকেন্ড পর পর তারা হচ্ছে বাজবে। 30 মিনিটে কতবার বাজবে? 30 মিনিট ইন্টু দেখো 60 করে দিলে দেখো এত সেকেন্ড টোটাল টাইম। প্রত্যেক 120 সেকেন্ডে যদি ওরা বাজে, তাহলে এত সেকেন্ডের পরে কতবার বাজবে? তাহলে তুমি সিম্পলিফাই করলে দেখো 2 6 12, 6 2 12 আর 2 15 30। তুমি যদি এখানে 15টাকে উত্তর বলে বসিয়ে দাও, 15 আছে, হ্যাঁ টোপ দেওয়ার জন্য 15 দিয়ে রেখেছে, 15 যদি উত্তর তুমি বসিয়ে দাও, তোমার উত্তর হয়ে যাবে ভুল। কারেক্ট অ্যান্সার আমাদের কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে স্যার 16। কারণটা কি? আমি যদি বলি প্রতি 2 মিনিটে একবার করে বেল বাজে, 6 মিনিটে কতবার বাজবে? দেখো 6 মিনিটে হচ্ছে কি প্রত্যেক 2 মিনিট অন্তর বাজে, তার মানে ইন্টারভ্যাল হচ্ছে কটা? 3টে ইন্টারভ্যাল তোমার মনে হতে পারে যে স্যার প্রথম 6 মিনিটে প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর বাজে। তাহলে আমরা বললাম 6 মিনিটে কতবার বাজবে? 6/2 কাটাকাটি করে তুমি বলবে স্যার 3 বার, কিন্তু না, প্রথম একবার তো বেজে শুরু করেছে, তারপরে বেজেছে, তারপরে বেজেছে, তারপরে বেজেছে, তাহলে 6 মিনিটে টোটাল বাজবে কতবার? যা বেরোবে তার সঙ্গে 1 যোগ হবে। নেক্সট কখন বাজবে যদি বলে, তখন 1 যোগ করার কোনো প্রশ্ন নেই, যেটা আমাদের অ্যান্সার হয়েছে কি 120 সেকেন্ড। 120 সেকেন্ড পরে ও আবার বাজবে, কিন্তু যদি বলে এত সময় কতবার বাজবে টোটাল, তাহলে তখন আমাকে 1 যোগ করতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই থেকে অপরের সাথে সরাসরি পরিবর্তিত হয়, সরাসরি পরিবর্তিত হয় মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, কথার মানে হচ্ছে স্যার এক্স ভ্যারাইজার ওয়াই। এটাকে সমতা আনার জন্য আমরা লিখতে হয় এক্স ইকুয়াল টু কে ওয়াই। এবার বলেছে হোয়েন এক্স ইজ 10 অ্যান্ড ওয়াই ইজ 15, এক্স যদি 10 হয় আর ওয়াই যদি 15 হয়, স্যার কে হচ্ছে কত হবে? 10 দেখো 15, কারণ 15টা এদিকে চলে আসবে। কে এর ভ্যালু 5 2 10, 5 3 15, 2/3। এবারে বলেছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পেয়ার অফ করসপন্ডিং ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু কত? 2/3 ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই সমান দেখো কত হবে? 2/3। দেখো 2/3 হতে গেলে কি করতে হবে? আমাকে কাটাকাটি করে সিম্পলিফাই ফর্মে আনতে হবে। এদের মধ্যে জোড়া 9 বলেছে, দেখো এটা 2/3, 5 3 15, 5 4 20, 3 আর এটা কত হচ্ছে? দেখো 4। ওকে, এটা দেখো 4 কাটলে কত হবে? 4 2 8, 4 3 12, দেখো এটা 2 3 হয়েছে। এটা দেখো 2 3 কি হবে? এটা দশমিক তুলে দিলে এখানে 0। 25 কাটলে কত হবে? 25 1 10, 25 1 25, 5 125, 5 2 10, 5 3 15, দেখো 2 3 হয়েছে। এটাও 2 3, এটাও 2 3 হয়েছে, একমাত্র এটা 2 3 হবে না, 5 3 15, 5 4 20, 3 4 হবে। অতএব আমাদের প্রশ্ন অনুযায়ী কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। কারণ কি এখানে এক্স এবং ওয়াই এর অনুপাত 2:3 মিলছে না, 2:3 মিলছে না, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26।
খুব সিম্পল, জাস্ট উপরের পাওয়ারগুলো গুণ হয়ে যায়, অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 2 2 4 2 8, 2 টু দি পাওয়ার কী হবে স্যার 8। নেক্সট দেখো, গাড়িতে করে মুম্বাই থেকে পুনে যাওয়ার সময় বুঝলাম একটি টায়ারে দুটো পাংচার আছে। আমার পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বিশ্বাস করতাম যে প্রথম পাংচার একাই টায়ারের 9 মিনিটে সমতল করে ফেলতে পারে এবং দ্বিতীয়টি 6 মিনিটে তা হয়ে যেতে পারে। যদি একটি ধ্রুবক হারে বাতাস বেরিয়ে যায় তাহলে টায়ারটিতে সমতল করতে উভয় পাংচার একসাথে কতক্ষণ লাগবে? ঠিক সিম্পল হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টের মতো। এ একটা কাজ 6 দিনে করতে পারে, বি একটা কাজ 4 দিনে করতে পারে। যদি তারা একসঙ্গে কাজ করতে আসে, কাজটা কত দিনে কমপ্লিট হবে, এই হচ্ছে গল্প। এখানে পাংচারের রেসপেক্টে বলেছে, তাহলে একটা হচ্ছে 9 মিনিটে, একটা 6 মিনিটে। অ্যান্সার হচ্ছে 9 × 6। এ এক্স দিনে কাজ করে আর একজন ওয়াই দিনে কাজ করে, তাহলে দুজন মিলে কাজটা করে কত দিনে স্যার? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা কত হবে বলো? 15 হবে। 3 2 6, 3 5 15, 9 2 কত হচ্ছে? 18/5, 5 3 15, 3 পূর্ণ 3/5, 3 পূর্ণ 3/5। দেখো বলেছে দ্য গিভেন ডায়াগ্রাম ডিপিক্টস দ্য ডিস্ট্রিবিউশন অফ স্যালারিজ পার অ্যানাম অফ CEOs of 6 MNCs C1 C2 C3 C4 C5 and C6. What is the difference of the salary drawn between the lowest and highest paid CEO? কোনো কঠিন, এটা জাস্ট তোমাকে দেখতে হবে যে সব থেকে বেশি স্যালারি ড্র করে 75 lakhs, সব থেকে কম ড্র করে 50 lakhs। 50 নিচে কেউ আছে? 50 নিচে কেউ নেই। তাদের পার্থক্য 75 এবং 50-এর পার্থক্যই হচ্ছে স্যার কত হবে বলো? 25। ঠিক আছে, নেক্সট দেখো, রেকারিং ডেসিমেলের প্রশ্ন। 0.23, 0.23, 23, 23, 0.22, 22, 22। তাহলে এদেরকে যোগ করলে তুমি কি পাবে? 0.45, 45, দেখো 45 ওইভাবে চলতে আছে। 45 45 করে কোথায় আছে? দেখো 45 45 45। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। দেখো সিম্পলিফিকেশনের প্রশ্ন আছে, ভাগগুলোকে আগে করতে হবে। এই ভাগটা করলে কি পাবে? 16 পাবে, ইন্টু এটা কি পাবে? 8 4 32, 16 4 কত হলো? 64। দেখো এটা কত? 72 থেকে 50 বাদ দিলে কত হবে স্যার? 20। 72 থেকে 52 বাদ দিলে কত হবে? 20। তাহলে 20 আর 64 কত হবে? 84 হবে, 84। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 84। নেক্সট দেখো, বলেছে দ্য ফ্রম দ্য গিভেন গ্রাফস ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ ল্যাপটপস অ্যান্ড মোবাইলস সোল্ড ইন কম্প্যারিজন টু দ্য নাম্বার অফ আদার প্রোডাক্টস সোল্ড বাই শপ ডিলিং ইন ইলেকট্রনিক্স আইটেম ইন মান্থ অফ মার্চ। কি বলা আছে? ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ ল্যাপটপ অ্যান্ড মোবাইল সোল্ড ইন কম্প্যারিজন, ল্যাপটপ এবং মোবাইলের টোটাল যা সেল হয়েছে সেই তুলনাতে নাম্বার অফ আদার প্রোডাক্ট সোল্ড বাই দ্য শপ, এই দুটোতে যত সোল্ড হয়েছে তুলনামূলকভাবে অন্য যে 3টে প্রোডাক্ট আছে তাদের রেসপেক্টে ডিফারেন্স কত বলেছে। সিম্পল একবার, তাই না? এটা কত আছে? এটা দেখো আছে 500, এটা হচ্ছে 500 লিখে নেই। এটা কত আছে বলো? এটা হচ্ছে আছে 300, আর এটা হচ্ছে কত আছে বলো? 100, আর এটা কত আছে বলো? 600। ঠিক আছে, আর এটা হচ্ছে আছে 200। তাহলে এরকমভাবে এবার যদি দেখি, ল্যাপটপ আর মোবাইল মিলিয়ে টোটাল হচ্ছে আমার 800 হলো, আর আদার্স কত হলো? 100, 600 আর 200, মানে 2 আর 3, তার মানে হচ্ছে কত? 900। তাহলে ডিফারেন্স কত হলো? ডিফারেন্স হচ্ছে স্যার 100। ডিফারেন্স কত হচ্ছে? আচ্ছা, ডিফারেন্সটা এখানে ওইভাবে দেওয়া নেই মনে হয়, তাই না? কারণ এখানটাতে দেখো, এখানে বলেছে ফ্রম দ্য গিভেন গ্রাফস ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ ল্যাপটপ অ্যান্ড মোবাইল সোল্ড ইন কোম্পানি টু দ্য নাম্বার অফ আদার প্রোডাক্টস সোল্ড বাই দ্য শপ ডিলিং ইন ইলেকট্রনিক্স আইটেম ইন দ্য মান্থ অফ এত। 5 3 8, আর ওখানে হচ্ছে দেখো 6 2 8 1 11। ডিফারেন্সটা ওইটার বলেনি মনে হয়, এখানে টোটাল যা বিক্রি হয়েছে সেখান থেকে ল্যাপটপ আর মোবাইলের ডিফারেন্স বলেছে। ঠিক আছে, তাহলে সেটা কত হবে? 800 আর 900 হচ্ছে দেখো 1700, 1700 থেকে কত বাদ দেবো? 800 বাদ দেবো, কিন্তু সেটার ক্ষেত্রেও তো হচ্ছে না। রেডিও টিভি ওয়াচ কত আছে? 200, 600 2 800, 800 আর 100 হচ্ছে 900। ও হো, এখানে আমি ডেটাটা ভুল ধরে হয়ে গেছে। দেখো কীরকম, রেডিও হচ্ছে কত? রেডিও হচ্ছে 100 স্যার, এই রেডিওটা হচ্ছে 100,
টিভি হচ্ছে কত, টিভি হচ্ছে 300, এইখানে হচ্ছে 300 আছে। ল্যাপটপ কত আছে, ল্যাপটপ হচ্ছে আছে 500, ল্যাপটপ আছে 500। মোবাইল আছে কত, 600, মোবাইল আছে হচ্ছে 600 এবং ওয়াচ আছে কত, ওয়াচ আছে হচ্ছে 200, 200 হচ্ছে ওয়াচ। এবারে আমাকে বলেছে ল্যাপটপ এবং মোবাইল, ল্যাপটপ এবং হচ্ছে মোবাইল টোটাল হচ্ছে কত হবে 1100, আর বাদ বাকি তিনজন হচ্ছে 3 1 4 2 6, তাই তো 3 2 5 1 6, এই বাদ বাকি জনের হচ্ছে যোগফল হচ্ছে 600, তাহলে 1100 মাইনাস 600 মানে হচ্ছে 500 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমার ধরাটা ভুল হয়েছিল, আমি ল্যাপটপ এটাকে আর মোবাইল এটাকে ধরে ফেলেছিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 32 দেখো, a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a, এটা হচ্ছে কি হয়, অ্যাডিটিভ প্রপার্টি অফ জিরো বলা হয় এটাকে। ঠিক আছে, কারণ জিরোর সঙ্গে যা যোগ করা হয় তুমি বাম দিক থেকে যোগ করলে উত্তর যা হবে, ডান দিক থেকে যোগ করলে উত্তর তাই হবে। নেক্সট দেখো, এই গ্রাফে কি বলা হয়েছে, এই গ্রাফে বলা হয়েছে দ্য গিভেন গ্রাফ শোজ দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল আনএমপ্লয়েড ইউথ in 6 cities. What is the ratio of the total number of unemployed female to the unemployed male? দেখো আনএমপ্লয়েড মেল কত, দেখো মেল হচ্ছে ডট ডট যেটা দেওয়া আছে, মানে 50 60 50 40 60 এবং হচ্ছে দেখো 80, টোটাল কত হলো 6 5 11 5 16 4 20 6 26 26 আর 8 হচ্ছে দেখো কত হবে 34, 340 লিখি। বাকিটা হচ্ছে 6 5 11 7 18 18 5 হচ্ছে 23 23 3 হচ্ছে 26 26 আর 28 26 আর 8 সেটাও দেখো কত হবে 34, তার মানে 1:1। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে স্যার 1:1। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 34 এবং লাস্ট কোশ্চেন দেখো, বলেছে ফ্রম দ্য টেবিল গিভেন ডিটারমাইন হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন পপুলেশন ফ্রম 2005 and 6 in the river that has higher population. রিভার বি ইন উত্তরাঞ্চল 2005 ছিল হচ্ছে কত, বিওডি ডেভেলপ এমজি পার লিটার, 2005 ছিল হচ্ছে 55, 2006 হচ্ছে 85। কত বেড়েছে স্যার, এখানে বেড়েছে হচ্ছে দেখো কত 30। 2005 থেকে 66 থেকে হচ্ছে দেখো কত 66 থেকে হচ্ছে 99, কত বেড়েছে 33 বেড়েছে, তাই তো 55 থেকে 85 30, আর এখানে 66 থেকে 99 33, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা হবে 33 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলেছে কি ফ্রম দ্য টেবিল গিভেন ডিটারমাইন হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন পপুলেশন ফ্রম 5 to 6 ইন দ্য রিভার দ্যাট হ্যাজ হাইয়েস্ট পলিউশন। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে, হাইয়েস্ট পলিউশন এখানটাতে 66 থেকে 99 33, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই গেল হচ্ছে ভাই আমাদের সেট নাম্বার 10। আশা করি প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা বুঝতে পারছো, প্র্যাকটিস ভালো করে করতে থাকো। আমরা এরপরে শুরু করব হচ্ছে সেট নাম্বার 11। ওকে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।